বাংলাদেশে যে একটি সরকার আছে তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৭১ ইস্যুতে জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন নাইমুল নাইম। শুক্রবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত নুসরাত জাহান অনিতার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে উত্তরার দিয়াবাড়ি এলাকায় তার বাড়িতে যান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে তা দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ, আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো, আর সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কেন কোচিং করালো, এসব প্রশ্ন তুলে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যাচাই করে বিচারের দাবি জানান তিনি। বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করবে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের বাসায় যান বিএনপি নেতা ইকবাল হাসান টুকু। এ সময় তিনি বলেন, দেশের সাম্প্রতিক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিছু গোষ্ঠী এই অবস্থাকে ইস্যু করে নানা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। মানুষ সংখ্যা তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সুতরাং নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। বিএনপির বিরুদ্ধে জামায়াত আমিরের সমালোচনার জবাবে ইকবাল হাসান বলেন, বিএনপির প্রত্যাশা যথাসময়ে নির্বাচন হবে। এ সময় তিনি ৭১ ইস্যুতে জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান। জামায়াত আগে তাদের যে অপকর্ম করেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চায়, তারপরে আমার অন্য দলের সমালোচনা করব। গ্লোবাল টেলিভিশন, ঢাকা।